কথা বললেন, ওগো ইয়াজিদ কি হলো? বলে কুফা শহরের দুটা নারা চলে। কেমন? বলে একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ, যে আমারই তো গভর্নর নওমান বিন বাশিরকে রাখা আছে। বলে হুজুর উনি আপনার নুন খায় সুদ খাই আর উনার গুণ গাই, তাহলে কি করব? বলে এখনই একটা হাড্ডা চাওয়ার লোককে পাঠিয়ে দেন, আর না হলে কুফাকে বাঁচাতে পারবেন না। কাকে পাঠাবে? ইয়াজিদ একটা লোককে পাঠিয়েছিল যার নাম ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আপনারা শুনেছেন বাবা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের মতো পোশাক পরে বাবা গো কুফা শহরে ঢুকছেন। আর লোকজন ভাবলো ইমাম হুসাইনকে মুসলিম চিঠি লিখেছে, ইমাম হুসাইন আসছে। যখন কাছাকাছি হলো, হাতে তরবারি আর মুখটাকে এইভাবে ঢেকে নিয়ে যেন চিনতে না পারে, ঢেকে নিয়ে কুফা শহরে ঢুকলেন। লোকজন ভাবলো ইমাম হুসাইন চলে এসেছে, সঙ্গে সঙ্গে সালাম জানালেন। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো আমি যদি জোরে উত্তর দিই তাহলে হয়তো জেনে যাবে যে এটা তো ইমাম হুসাইন নাই, এটা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আস্তে সালামের জবাব দিলেন। তো লোকজন আলোচনা করছে, হ্যাঁ গো আমরা হোসাইনকে এত জোরে সালাম করলাম, আর হুজুর আস্তে সালামের জবাব কেন দিলেন? আবার কেউ বলছে হয়তো অত দূরের রাস্তা এসে তার জন্য হয়তো খাসতে গেছে। যাকে চলো নিয়ে চলো, বাবা গো সামনে নিয়ে যাচ্ছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো যেমনই ঘরের পাশে যেতে নাই, ছাদের ওপরে চেপে গেল। যেমন ছাদের ওপরে চেপেছে বন্ধুরা, বাবা চেহারা থেকে বাবা পোশাক খানা টেনে নিয়া বলছেন, ওরে কুফার মানুষেরা তোমরা যাকে মনে করেছো ইমাম হোসাইন, আমি ইমাম হোসাইন নয়, আমি হলাম মারজানের বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। সবাই থমকে দাঁড়িয়ে গেল। আরে আমরা হোসাইন মনে করে নারা লাগালাম, সালাম জানালাম, এটা তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, শুনো কে তোমরা আছো যে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছো? এখনই মুরিদ ভেঙে দাও, নচেত একটা কেউ জিন্দা রাখবো না। ওই যে 12,000 মানুষ একই টাইমে মুরিদ হয়েছিল, একটা একটা করে মুরিদকে ভাঙতে লাগলো। এবার ইমামে মুসলিম দেখছেন বিপদ আমার উপরে চলে আসতে পারে, তার দোনো বেটাকে কাজী সারহার বাড়িতে জমা রাখলেন। উনি একজন ভালো মানুষ, ওনার বাড়িতে রাখলেন। হুজুর আমার দোনো বেটাকে রাখেন, যদি আমি বিপদে পড়ি আমার দোনো বেটা যদি না পড়ে, তবে হুজুর যদি আমার কিছু হয় আপনি দোনো বেটাকে একটু মদিনাতে পৌঁছে দিয়েন। কাজী সারহার কাছে থাকলো। আর ইমামে মুসলিম এক পা দুই পা করে হানির বাড়িতে বাবা পৌঁছে গেল। বেরাদার এখানে অনেকগুলো ঘটনা আছে, এই ঘটনা এখানে যদি বলতে লাগে তো 2-3 দিন এমনি পার হয়ে যাবে। 4 দিনের জীবনী হয়। আমি জীবনে আজকে 4 দিন জীবনী করিনি, হয় 3 দিন, না হলে 5 দিন, না হলে 7 দিন, না হলে 13 দিন, এখানে পেয়েছি 4 দিন। তো জানি না ভাই ভাগ্য ভালো আছে ওই জন্য 4 দিন পেয়েছি। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, এবার হানির বাড়িতে ইমামে মুসলিম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এলান করলো, শুনো ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে বার করো, তাকে জিন্দা রাখবো না। বাবা গো এত করে খুঁজলো, কেউ পাচ্ছে না, কোথাও পাওয়া গেল না। তো একটা আইভি ঠিক করলো, সিআইডি যাকে বলে। ওই সিআইডি বললো, গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমি ছাড়া ইমামে মুসলিমকে কেউ খুঁজে পাবে না, তবে আমাকে 3000 টাকা দিতে হবে। তখনকার বাজারে 3000 অনেক টাকা। বলে তুই টাকা কি করবে? আগে টাকা দেন, তাহলে ইমামে মুসলিম কোথায় আছে আমি খুঁজে বার করব। টাকা বাবা দিয়ে দিলেন, আর ইমামে মুসলিমকে খোঁজার জন্য বেরিয়ে গেল। ওই সিআইডি কখনো মসজিদে, কখনো গির্জাতে, কখনো হাটে, কখনো বাজারে, কখনো আর কোন জায়গাতে খুঁজে ইমামে মুসলিমকে কোনো মতে পাওয়া যায় না। ও যুবক বন্ধুরা, ওগো সোনা মানিকেরা, ওগো আমার মা বোনেরা, ওই বাবা আইবি সিআইডি বাবা গো চতুর্দিকে খুঁজতেছিল, সব জায়গা দেখে নিয়েছে, কিন্তু ইমামে মুসলিমকে পাওয়া গেল না। আইভি মনে করলো আর একটাই জায়গা আছে, কুফার জামে মসজিদ, একবার ওখানে যাই। যেমনই মসজিদে যাচ্ছেন বাবা, সবাই নামাজ আদায় করছেন বন্ধুরা। আরে ইমামে মুসলিম ফেরাদার ওই হানির বাড়িতে ছিল, আর ওই আইভিটা গিয়া
দেখছেন সবাই নামাজ পড়ছে, কেবল একটা লোক বয়স্ক করে মাথায় টুপি আর বড় বড় দাড়ি পাঞ্জাবি পরে অজু বানাচ্ছে। তো ওই আইভি লোকটাকে জিজ্ঞাসা করছেন, চাচা চাচা গো, সবাই নামাজ পড়তে লেগেছে, আপনি এত দেরি কেন করছেন? বলে, বাবা বলিও না, কাজে কামে ব্যস্ত, তাই জামাত ধরতে পারলাম না। বলে, চাচা আপনাকে একটা কথা বলবো, একটু বলবেন? বলে, কি হলো? বলে, হুজুর আমি বড় পাপী, বড় তাপী, অনেক দিন থেকে আমি ইমামে মুসলিমকে খুঁজাখুঁজি করছি, আহলে বাইতের ছেলে, তার হাতে হাত দিয়ে আমি মুরিদ হব, উনি কোথায় আছে আপনি একটু বলতে পারবেন? তো এই লোকটা বললো, আরে বাবা তুই এত লোকজনকে পালি না, তুই আমাকে জিজ্ঞাসা করলি? তো আইভিটা একটু ওকে উঁচা বানাচ্ছে, হুজুর আপনার মুখে দাড়ি, এত সুন্দর চেহারা, আপনি এত ভালো মানুষ, তাই তো আপনাকে জিজ্ঞাসা করছি। ওই লোকটা বললো, বাপরে, বিনা পয়সাতে আমার এত নাম হয়েছে, একে বইলেই দি, হয়তো ভালো লোক আছে, কিন্তু জানে না এই লোকটা হচ্ছে সিআইডি। বলতে লাগলো, ঠিক আছে আমি তোমাকে ইমামে মুসলিমের খবরখানা দেব। যুবক বন্ধুরা, এবার ওই নামাজি লোকটা ওই সিআইডি কে নিয়ে চলে গেল, হানির দরওয়াজাতে রেখে দিল। ওগো যাও যাও, ওই যে দেখছো এই ঘরটাতে আছে ইমামে মুসলিম। ওই সিআইডি ওই আইবি বাবা ঘরে ঢুকে গেল, আর যেমনই ঘরে ঢুকতে নাই বাবা ইমামে মুসলিমের সামনে গিয়ে পড়ে গেছেন। হুজুর আমি বড় পাপী, বড় তাপী, আপনার কাছে আসলাম হুজুর, 3000 টাকা রেখে দিলেন, হুজুর আমাকে আপনি মুরিদ বানিয়ে দেন। ইমামে মুসলিমের মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, ভাবলো লোকটা একটু ভালো মানুষ, আমি মুরিদ বানিয়ে দিই, আমার কাছে এসেছে, মুরিদ বানালেন। আর ওই আইভিটা চতুর্দিকে দেখে নিলেন, কটা জালনা, কটা দরওয়াজা, কোনটা গেট, কোনটা ঘরে আছে, কোন জায়গাটা আছে, সব কিছু দেখে নিয়ে পৌঁছে গেলেন ইমামে মুসলিম, কি বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবরটা জানিয়ে দিলেন যে হুজুর আমি বলেছিলাম আমি খবর দেব, উনি এখন হানির বাড়িতে আছে। হানির বাড়িতে আছে, ঠিক আছে, তাহলে হানিকে ডাকা হোক। হানিকে ডাকা হইলো, বলছে, হানি তুমি একটা কথা বলো, তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? হানি চিন্তা করছেন, নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আমার বাড়িতে এসেছি, জায়গা দিয়েছি, কিন্তু জানালো কেউ, আইভি ছাড়া কেউ জানায়নি। হানি বলছেন, হুজুর আমার বাড়িতে এসেছে, আমি ডাকি নাই, এসেছে তাই জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি বাড়ি যাব আর উনাকে বাড়ি থেকে বের করে দেব। বললো, না তোমাকে সময় দেওয়া হবে না। বললো, কে আছো যাও হানিকে জেলখানাতে ভরে দাও। যেমন জেলখানায় ভরা গেল গো ইমামে মুসলিম বাবা যেই ঘরটাতে ছিল, বাবা গো হানিকে জেলখানাতে ভরা হয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, যাও হানির বাড়িকে ঘেরাও করে নাও। লোকজন হানির বাড়িতে যাচ্ছে, আর ওই দিকে কি যেমন হলো, ইমামে মুসলিম বাবা হানির বাড়ি থেকে বেরিয়ে কুফার জামে মসজিদে চলে গেল। আর যে জায়গাতে নবী বংশের ছেলেরা চলে যায়, সেই জায়গাতে কাউরি ইমামতি চলবে না। নবী বংশের ছেলে চলে গেছেন, 500 জন মানুষ পিছনে নামাজ আদায় করছেন, আর ইমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন। ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, পিছনে ঘুরে দেখছেন বন্ধুরা, কেবল একটা লোক দেখা যায় না, সব জামাত ভেঙে পালিয়ে গেছে, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন, ভাই আমার পিছনে 500 জন মানুষ যে নামাজ পড়ছিল, তারা কোথায় গেল? বলল, হুজুর আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা লোক ঢোল দিতে দিতে যাচ্ছিল, আর বলছিল ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তাদের বাড়ি ঘরকে জ্বলিয়ে দেবে। হুজুর সবাই পালিয়ে গেছে, কারণ জানেন আপনার সঙ্গে যেন দেখা না হয়, আপনি তো নবী বংশের ছেলে, যদি কাউকে বলেন যে আপনার বাড়িতে জায়গা না করতে পারবে না, এই জন্য দেখা করবে না, সবাই পালিয়ে গেছে। এই কথা বলতে নাই ইমামে মুসলিমের কলেজা খানা যেন চুর চুর হয়ে গেল। আল্লাহ জানি না, আমার মরণের কোনো ভয় নাই, একটাই ভয়, আমার ভাই হোসেনকে আমি চিঠিখানা লিখে দিয়েছি, আমার ভাই হোসেন চলে আসবে। আল্লাহ গো জানি নাই কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফা,
ইমামে মুসলিম জুমা মসজিদ থেকে বেরিয়ে গেল, রাতের অন্ধকারে রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা। চতুর্দিকে জানলা দরওয়াজা বন্ধ, কাউরি বাড়ি খোলা নাই, দরওয়াজা খোলা নাই। ইমামে মুসলিম বলেছিল, ওরে কুফার মানুষেরা, আমরা নিজে আসি নাই রে, তোরা 150 খানা চিঠি দিয়ে ডেকে আজকে তোরা গাদ্দারি করছিস রে। বাবা গো, ইমামে মুসলিম যাচ্ছে না, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। जोरे बोलून, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। बेहस्ते बड़ी में मका बन रहा है, बेहस्ते बड़ी में मका बन रहा है, मैं बेरा नहीं हूँ, बसाया गया हूँ। ओ बेहस्ते बड़ी में मका बन रहा हूँ, मैं बेड़ा नहीं हूँ, बसाया गया हूँ। मैं बेड़ा नहीं हूँ, बसाया गया हूँ। खीमा जलाया सामन लुटाया, खीमा जलाया सामन लुटाया, गुलशन को छोड़ा गुलस्ता भी छोड़ा, गुलशन को छोड़ा गुलस्ता भी छोड़ा। जोरे बोलूं सुभान अल्लाह। ভাই আমার বাড়ি হচ্ছে রতুয়া, যদি এই গ্রামে আমার কোনো দুশ্মন থাকে গো, সবাই যদি বাবা তার বাড়ি ফারসা নিয়ে রেডি হয়ে থাকে, বলুন আমার দিলখানা কত কাঁদবে, কোথায় যাব। ইমামে মুসলিম বাবা গো রাস্তা ধরে চলে যাচ্ছেন, চোখ দিয়ে পানি থামে না। কেন কাঁদতে ছিল বাবা? মা গো শুনেন ঘটনা, শুনেন কলেজাখানা ফেটে যাবে মা। ইমামে মুসলিম নিজের জন্য কাঁদে না, শুনো দুটা বেটার জন্য ডুবরে ডুবরে কাঁদছে। আল্লাহ জানি না যদি আমার কিছু হয়ে যায়, আমার দোনো কলেজার পাড়ার কি হবে, আমার দোনো বেটা কেমন করে মদিনায় যাবে। ইমামে মুসলিম কাঁদতে ছিল, রাতের অন্ধকারে কোন দিকে যাবে, কোনো জানলা দরওয়াজা খোলা নাই, লাইটটা পর্যন্ত বন্ধ করেছে, চতুর্দিকে দুশ্মনেরা ঘুরছে। ইমামে মুসলিম রাস্তার অন্ধকারে চলে যাচ্ছেন বাবা। চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা, কাউকে দেখা যায় না, কেবল দূরে তাকিয়ে দেখছেন বন্ধুরা, একটা বাড়িতে একটা লালটন জ্বলতেছিল। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ আমি একবার ওই বাড়িটায় যাই, দেখি একটু যদি থাকা